পূর্ব ত্রিপুরা তপশিলি জনজাতি সংরক্ষিত আসনে ইন্ডিয়া ব্লকের সিপিআই মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে বৃহস্পতিবার এক পথসভা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়ার অম্পি চৌমুহনীতে। তার আগে একটি মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। এই সভাতে ছিলেন প্রার্থী রাজেন্দ্র রিয়াং, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অশোক বৈদ্য, সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, প্রাক্তন বিধায়ক মনীন্দ্রচন্দ্র দাস সহ অন্যান্য নেতৃত্বরা। আমাদের সামনে আগামী নির্বাচন আমাদের যে দায়িত্ব হবে আমরা তা বুঝে দেখতে পারি। গত দুটি নির্বাচন 16 এবং 17 নির্বাচন ভারতের বর্তমান যারা শাসক দল নরেন্দ্র মোদীর নেতৃত্বে কিভাবে সরকার এসেছিল এই দেশের লোক আমরা সবাই জানি। এটাকে ভুলে গেলে হবে না, বিস্মৃত হলে হবে না। 2014 সালে তার ক্ষমতা এসেছিল দেশের বেকারদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, কৃষকদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, দেশের প্রত্যেককে পরিবারকে মিথ্যা প্রতিশ্রুতি, জিনিসপত্রের দাম কমাবেন সে প্রতিশ্রুতি দিয়ে, বিদেশ থেকে কালো টাকা এনে এই দেশের প্রত্যেক পরিবারের অ্যাকাউন্টে এই 15 লক্ষ টাকা করে জমা দেবেন এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর দ্বিতীয়বার তারা তাদের সে প্রতিশ্রুতিগুলো উচ্চারণ করে। 2019 সালে এদেশের মানুষ তৈরি হচ্ছিলেন নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি তাদের ক্ষমতা থেকে হঠাৎ এবং নিশ্চিতভাবে গেল নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা থেকে হটে যাওয়া এটা নিশ্চিত ছিল। কিন্তু নতুন চক্রান্ত আমাদের সামনে আসছে, নির্বাচন ঘোষণা হওয়ার ঠিক প্রাক্কালে